এক সকালে যখন আষাঢ় সূর্য একটি বিস্তৃত ভূমিতে উদিত হয়েছিল তখন বিধবাদের গ্রাম বাকি গ্রামগুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকত। এর ঘরগুলো ছিল সাদামাটা, যার ওপর নীরবতা ও বিষাদের ছাপ স্পষ্ট ছিল, কারণ এখানকার নারীরা দূরবর্তী যুদ্ধে তাদের স্বামীদের হারিয়েছিল এবং তারা রুক্ষ জমি থেকে যা পেত তা দিয়েই জীবন ধারণ করত। সেই দিন অপরিচিত এক পথিক আবির্ভূত হল, যার কাঁধে ছিল একটি গাঢ় আলখাল্লা এবং চোখে ছিল দীপ্তিময় ঝলক, সত্যের সন্ধানে দেশ বিদেশে ঘুরে বেড়ানো এক পুরুষ। সে গ্রামে প্রবেশ করল এবং যাকে পেল তাকেই অভিবাদন জানাল। শান্ত, মমতায় ভরা কণ্ঠে বলল, আপনাদের ওপর শান্তি, আল্লাহর রহমত এবং তার বরকত বর্ষিত হোক। নারীরা বিস্ময় ও ভয়ে তার দিকে তাকাল, কারণ খুব কমই কোনো অপরিচিত লোক এই গ্রামে আসত। উম্মে রহমা নামে এক বয়স্কা মহিলা ইতস্তত করে তার কাছে এগিয়ে এসে বলল, কে তুমি বৎস? কেন তুমি এমন এক গ্রামে এসেছ যেখানে কেউ আসে না? পথিক মুচকি হেসে বলল, আমি এক পুরুষ যে প্রশান্তির সন্ধানে পৃথিবী ঘুরে বেরিয়েছে। আল্লাহ আমাকে এই গ্রামে পথ দেখিয়েছেন। আমি আশ্রয় এবং রাত কাটানোর জন্য একটি জায়গার অনুরোধ করছি। উম্মে রাহমা সতর্ক ও করুণার দৃষ্টিতে তার দিকে তাকালেন, তারপর বললেন, গ্রামটি দরিদ্র বৎস, এখানে এমন কিছু নেই যা কোনো ভ্রমণকারীকে থাকতে প্রলুব্ধ করবে। তবে যে ব্যক্তি এমন গ্রামে আশ্রয় নেয় যার বাসিন্দারা আল্লাহতে বিশ্বাসী, সে কখনো খালি হাতে ফেরে না। তিনি তাকে একটি পুরনো কূপের কাছে একটি ছোট পরিত্যক্ত বাড়িতে নিয়ে গেলেন এবং বললেন, আজ রাতে এখানে ঘুমাও, আর আমরা তোমার ক্ষুধা নিবারণের জন্য কিছু খাবার নিয়ে আসব। পথিক বসে তাকে ধন্যবাদ জানাল, তারপর আকাশের দিকে চোখ তুলে বলল, হে আল্লাহ, এই গ্রামে আমার জন্য কল্যাণ এবং আপনার বান্দাদের উপকারের জন্য একটি উপায় তৈরি করে দিন। সূর্যাস্তের সাথে সাথে গ্রামের নারীরা একটি ছোট উঠানে জড়ো হল, ফিসফিস করে অপরিচিত পুরুষটি সম্পর্কে কথা বলতে লাগল। কেউ কেউ ভয় পেল যে সে গুপ্তচর হতে পারে, আবার কেউ কেউ ভাবল সে আল্লাহর পাঠানো রহমত। সাফিয়া, একজন যুবতী বিধবা যার মুখ বিষণ্ণ কিন্তু চোখ ইমানে উজ্জ্বল ছিল, সেই অতিথির প্রতি সবচেয়ে বেশি আগ্রহী ছিল। সে একটি সাধারণ খাবারের থালা নিয়ে লাজুকভাবে পরিত্যক্ত বাড়ির কাছে এগিয়ে এসে বলল, হে অপরিচিত পুরুষ, এটি একটি সাধারণ খাবার, প্রার্থনা ছাড়া আর কিছু নেই, এমন হাতের কাছ থেকে এটি গ্রহণ করো। পথিক বিনয়ের সাথে তাকে ধন্যবাদ জানিয়ে বলল, আল্লাহ আপনার প্রতিদান দিন। যে হাত দান করে আকাশ তাকে বরকত দেয়, আর দয়ালু হৃদয় পৃথিবীর সম্পদ। তারপর সে তার মুখের দিকে গভীরভাবে তাকাল, যেন সে তার দীর্ঘ ধৈর্যের গল্পটি পড়তে পারছিল। সেই রাতে পথিক চাঁদের আলোয় গ্রামের দিকে তাকিয়ে বসেছিল। সে ভাঙা জানালায় বাতাসের দীর্ঘ শ্বাস শুনতে পাচ্ছিল এবং নারীদের মুখে ক্লান্তির ছাপ দেখতে পাচ্ছিল। তখন সে মনে মনে বলল, আমাকে এই গ্রামের আত্মা ফিরিয়ে দিতে হবে, কারণ ঈমান মৃতকে তেমনই বাঁচিয়ে তোলে যেমন আকাশ মৃত্যুর পর জমিনকে পুনরুজ্জীবিত করে। ভোর হওয়ার সাথে সাথে সে তার বিছানা থেকে উঠল, কূপের ঠান্ডা জলে অজু করল এবং আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করল, হে আল্লাহ, এই নারীরা স্বামী হারানোর এবং দারিদ্র্যে কষ্ট ভোগ করছে। আপনি যদি আমার জন্য তা নির্ধারণ করে থাকেন, তবে আমাকে তাদের উপকারের একটি মাধ্যম করে দিন। তারপর সে গ্রামের চারপাশে হাঁটতে শুরু করল, পরিত্যক্ত ক্ষেত, খালি বাড়িঘর এবং দুঃখে ভারাক্রান্ত হৃদয়গুলো দেখতে লাগল। সে জানত না যে তার এই প্রার্থনাটিই ছিল এমন এক বিশাল ঘটনার সূত্রপাত যা তার এবং পুরো গ্রামের জীবনধারা পরিবর্তন করে দেবে। সে যখন পুরনো কূপটির কাছে ছিল, তখন দেখতে পেল একটি ছোট ছেলে তার ক্ষমতার চেয়ে বড় একটি বালতি ভর্তি করার চেষ্টা করছে। সে কাছে গিয়ে তাকে সাহায্য করল। ছেলেটি উজ্জ্বল চোখে তার দিকে তাকিয়ে বলল, তুমি ভালো মানুষ চাচা, এর আগে কেউ আমাকে সাহায্য করেনি। পথিক মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কল্যাণ চেহারা দিয়ে জানা যায় না হে ছোট, তার হৃদয় দিয়ে জানা যায়। সে জানত না যে এই ছেলেটি সেই গোপন রহস্যের চাবিকাঠি হবে, যা বিধবাদের গ্রামের সবকিছু বদলে দেবে, এবং আল্লাহর এক হেকমতে তাদের মিলন হয়েছে, যা তিনি ছাড়া কেউ জানেন না। দ্বিতীয় ভোর হওয়ার সাথে সাথে বাতাস পুরনো মাটির ঘরগুলোর মধ্যে দিয়ে ভেসে যাচ্ছিল, সাথে নিয়ে আসছিল সকালের শিশিরে ভেজা মাটির গন্ধ। লোকটি উঠল এবং কূপের জল দিয়ে অজু করল। তারপর সূর্য পুরোপুরি না ওঠা পর্যন্ত বিনম্রভাবে আল্লাহর জপ করতে করতে পরিত্যক্ত বাড়ির দরজায় বসে থাকল। গতকাল যে ছেলেটিকে সে সাহায্য করেছিল সে কাছে এলো, হাতে ছিল ছোট একটি রুটি এবং লাজুকভাবে বলল, চাচা, আমার মা বললেন তুমি একজন ভালো লোক, তাই তিনি তোমাকে এই সকালের খাবার উপহার দিতে চাইলেন। পথিক মুচকি হেসে হাত বাড়িয়ে রুটিটি নিতে নিতে বলল,
বরং তোমরা ভালো বৎস, কারণ যে একজন অচেনা মানুষকে খাওয়ায় আল্লাহ তাকে তার রহমত দিয়ে খাওয়ান। তোমার নাম কি ছোট? ছেলেটি বলল, আমার নাম হাসান আর আমার মা সাফিয়া। তখন পথিক অনুভব করল যে ভাগ্য তার সুতো পুনরায় বুনছে। সে আগের সন্ধ্যায় তাকে দেখতে আসা মহিলাটির কথা মনে করল, আর তার কণ্ঠস্বর আবেগে কেঁপে উঠল। আল্লাহ তোমার মায়ের ওপর বরকত দিক, সে খুব দয়ালু। ছেলেটি তার পাশে বসল এবং তাকে ভ্রমণ ও দূরবর্তী দেশগুলো সম্পর্কে জিজ্ঞাসা করল। লোকটি তাকে দেখা শহরগুলো, মরুভূমি পেরিয়ে যাওয়া কাফেলাগুলো এবং সেই সব মানুষদের কথা বলল যারা ধনী হওয়া সত্ত্বেও ভুলে গিয়েছিল যে দয়া অর্থের চেয়েও মহান। তারপর সে তার দিকে তাকিয়ে বলল, হে হাসান, গ্রামের কেউ কি কৃষিকাজ করে? ছেলেটি দুঃখের সাথে মাথা নাড়ল, বলল, না চাচা, জমি কয়েক বছর ধরে রুক্ষ এবং এটি সেচের জন্য যথেষ্ট জল নেই। আর পুরুষরা মারা যাওয়ার পর নারীরাও কাজ করতে ভয় পায়। আমরা যা পাই তা সামান্য দান খয়রাত দিয়ে বেঁচে থাকি। পথিক মাথা নিচু করল এবং বিড়বিড় করে বলল, সুবহান আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওপর বিশ্বাসী কেউ আছে ততক্ষণ পর্যন্ত জমি মরে না। তারপর সে দৃঢ়তার সাথে উঠে দাঁড়ালো এবং বলল, এসো হাসান, আমাকে সেই জমিতে নিয়ে চলো যেখানে তোমরা চাষ করতে। ছেলেটি তাকে একটি শুকনো ক্ষেতের দিকে নিয়ে গেল, যা বিবর্ণ পাথর এবং মৃত গাছে ঘেরা ছিল, যা দেখে মনে হচ্ছিল তারা দীর্ঘদিনের অবহেলার অভিযোগ জানাচ্ছে। পথিক মাটিতে হাঁটু গেড়ে বসল, এক মুঠো মাটি নিয়ে তা আঙ্গুলের মধ্যে দিয়ে গড়িয়ে দিতে দিতে বলল, মাটি এখনও ভালো আছে, এটি কেবল অপেক্ষা করছে যে কেউ এটিকে ঈমান ও কর্মের মাধ্যমে পুনরুজ্জীবিত করবে। সন্ধ্যায় গ্রামের নারীরা কূপের চারপাশে জড়ো হল। পথিক তাদের মাঝে দাঁড়িয়ে শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, হে গ্রামের মানুষেরা, জীবিকা হতাশা থেকে আসে না, আসে প্রচেষ্টা ও প্রার্থনা থেকে। যদি আপনারা চান যে আল্লাহ আপনাদের দিনগুলোকে বরকত দিন, তবে আপনাদের হৃদয় যেভাবে আল্লাহর ভালোবাসায় একত্রিত হয় সেভাবে আপনাদের হাতগুলোকেও একত্রিত হতে দিন। আমরা আবার জমি চাষ করব আর ধৈর্য ও প্রার্থনার সাহায্য নেব। সাফিয়া তার দিকে তাকিয়ে বলল, কিন্তু হে অপরিচিত, আমাদের কাছে বীজ আর জল খুব কম। সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, যদি আমাদের উদ্দেশ্য আন্তরিক হয় তবে আল্লাহ আমাদের জন্য এমন দরজা খুলে দেবেন যা আমরা কল্পনাও করতে পারব না। সেই রাতে শুকনো কাঠিতে আগুন জ্বলে ওঠার মতো করে নারীদের হৃদয়ে আশা জ্বলে উঠল। তারা অবশিষ্ট বীজ এবং পুরনো সরঞ্জামগুলো সংগ্রহ করতে শুরু করল। পথিক তাদের সাথে হাতে হাত রেখে কাজ করছিল, বড়দের সাহায্য করছিল, ছোটদের উৎসাহিত করছিল এবং তাদেরকে শেখাচ্ছিল কিভাবে পরিশ্রমকে সমানভাবে ভাগ করে নিতে হয় এবং সহযোগিতা করতে হয়। দিন গড়ানোর সাথে সাথে মাটি তার প্রথম সবুজের চিহ্ন দিতে শুরু করল। হৃদয়গুলো আনন্দিত হল এবং নারীরা শুকরিয়া জানিয়ে আল্লাহর কাছে সিজদা করল। আর ছোট ছেলে হাসান প্রতিদিন পথিকের সঙ্গী হয়ে উঠত, তার কাছ থেকে ধৈর্য ও ঈমান শিখত। এক সন্ধ্যায় যখন গ্রামটি একটি ছোট উঠানে মাগরিবের নামাজ পড়ছিল, তখন তারা দীর্ঘ বিরতির পর বৃষ্টির শব্দ শুনতে পেল। নারীরা আনন্দে কেঁদে উঠল এবং আকাশের দিকে হাত তুলে বলতে লাগল, হে আল্লাহ, আমাদের সৎ কাজগুলো কবুল করো এবং তোমার বরকত দিয়ে আমাদের সম্মানিত করো। পথিক আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসল এবং মনে মনে বলল, আল্লাহর অনুগ্রহে আমি একটি জমিনকে পুনরুজ্জীবিত করেছি, আর তার অনুগ্রহে আমি হৃদয়গুলোকেও পুনরুজ্জীবিত করব। কিন্তু যাত্রা এখনও শেষ হয়নি, কারণ ভাগ্যে এমন একটি গোপন রহস্য রয়েছে যা এখনও উন্মোচিত হয়নি। বিধবাদের গ্রামে পথিকের আগমনের পর কয়েক সপ্তাহ কেটে গেল। বৃষ্টির পর যেমন জমি বদলে যায়, তেমনি তাদের অবস্থাও বদলে গেল। খেতে জীবন ফিরে এলো, কূপের চারপাশে ফুল ফুটল এবং নারীরা শান্ত হৃদয়ে একসাথে কাজ করতে লাগল, যাদেরকে আশা পথ দেখাচ্ছিল এবং ঈমান নেতৃত্ব দিচ্ছিল। পথিক তাদের মাঝে শান্ত আলোর মতো ছিল। সে কেবল কল্যাণের আদেশ দিত এবং কেবল আল্লাহর জিকিরেই তার কণ্ঠস্বর উঁচু হতো। একদিন সকালে সে যখন কিছু চাষের সরঞ্জাম মেরামত করছিল, তখন সাফিয়া লাজুকভাবে তার কাছে এসে বলল, হে কল্যাণকারী পুরুষ, নারীরা আপনার সম্পর্কে আরও জানতে আগ্রহী। আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এমন গ্রামে এসেছেন যাকে মানুষ ভুলে গিয়েছিল? সে তার দিকে প্রশান্ত হাসিতে তাকালো এবং বলল, হে সাফিয়া, আমি এমন একজন মানুষ যার কোনো দেশ নেই, তবে যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয়। আমি যখন পৃথিবীর অবিচার দেখেছিলাম তখন তাকে পিছনে ফেলে এসেছিলাম এবং আল্লাহর সৃষ্টির সেবা করে হৃদয়ের শান্তি খুঁজছি। তারপর সে মাথা নিচু করে দুঃখিত কণ্ঠে যোগ করল,
আমি এক সময় আমার কৌমের রাজপুত্র ছিলাম, কিন্তু তাদের হৃদয় সম্পদ ও প্রতিপত্তির মোহে অন্ধ হয়ে গিয়েছিল। তারা ন্যায় বিচার ভুলে গিয়েছিল। তাই আমি তাদের থেকে সরে এসেছিলাম এবং এমন একটি স্থান খুঁজছিলাম যেখানে আমি এমন কল্যাণ রোপণ করতে পারি যা আল্লাহকে সন্তুষ্ট করবে। সাফিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং সে বলল, আপনি একজন রাজপুত্র। আমি ভাবতেই পারিনি যে ক্ষমতার অধিকারী কোনো মানুষ স্বেচ্ছায় রাজত্ব ছেড়ে দিতে পারে। সে শান্ত হাসিতে উত্তর দিল, আসল রাজত্ব প্রাসাদে নয় হে সাফিয়া, বরং সেই প্রশান্তিতে যা আল্লাহ একজন সৎ বান্দাকে দান করেন। সেই মুহূর্তে তারা গ্রামের দিক থেকে একটি চিৎকারের শব্দ শুনতে পেল। সবাই দ্রুত ছুটে গেল সেখানে। তারা দেখতে পেল উম্মে নায়লা নামে এক মহিলা তার ছোট ছেলের জন্য কাঁদছে, যে পুরনো কূপের মধ্যে পড়ে গিয়েছিল। নারীরা ভয়ে কেঁপে উঠল আর কান্নার ও প্রার্থনার শব্দ বেড়ে গেল। পথিক এক মুহূর্ত দেরি করল না। সে তার আলখাল্লা খুলে তার শরীরের চারপাশে একটি দড়ি বাঁধল এবং বলল, আল্লাহর ওপর ভরসা। তারপর সে কূপের মধ্যে নেমে গেল, বারবার বলতে লাগল, হে আল্লাহ, আমাকে তোমার সুরক্ষা দিয়ে রক্ষা করো এবং এই ছেলেটিকে নিরাপদে বের করে আনো। কূপটি অন্ধকার এবং জল গভীর ছিল, কিন্তু লোকটির হৃদয় ঈমান দিয়ে আলোকিত ছিল। সে অজ্ঞান ছেলেটিকে ধরল এবং দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলল। তারপর গভীর থেকে চিৎকার করে বলল, সাবধানে তাকে উপরে তোলো। অনেক কষ্টের পর তারা তাকে বের করে আনল। সে তখনও শ্বাস নিচ্ছিল। উম্মে নায়লা তার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ তোমাকে বাঁচিয়েছ, যেমন তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ। তুমি আল্লাহর অলিদের একজন। সে শান্তভাবে উত্তর দিল, বরং আমি এক দুর্বল বান্দা, যাকে এক মহান সত্তা আবৃত করে রেখেছেন। আল্লাহকে ধন্যবাদ দাও হে উম্মে নায়লা, তিনি একমাত্র ত্রাণকর্তা। সেই রাতে গ্রামের নারীরা একটি ছোট আগুনের চারপাশে জড়ো হল এবং তার বীরত্ব নিয়ে কথা বলল। আর সাফিয়া নীরবভাবে তার দিকে তাকিয়ে রইল। তার হৃদয় তার ঈমান এবং সাহসিকতার জন্য প্রশংসায় ভরে গেল। তবে সে কিছু প্রকাশ করল না, বরং সে শুধু এই প্রার্থনা করল যে আল্লাহ তাকে রক্ষা করুন এবং তাদের মাঝে তার অবস্থান দীর্ঘস্থায়ী করুন। ঘুমোতে যাওয়ার আগে পথিক কূপের কাছে বসে জলের ওপর চাঁদের প্রতিচ্ছবি দেখতে লাগল এবং ফিসফিস করে বলল, হে প্রভু, আমি শুধু আপনার বান্দাদের সাহায্য করার জন্যই এসেছি। তাই এই জায়গাটিকে বরকত দিন এবং তাদের হৃদয় থেকে ভয় ও দুঃখ দূর করে দিন। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার মনে হচ্ছে একটি নতুন পরীক্ষা আসছে এবং আমার ধৈর্য শীঘ্রই পরীক্ষিত হবে। বিধবাদের গ্রামে রাত নীরব ছিল। চাঁদ যেন বছরের পর বছর ধরে লেগে থাকা দুঃখ মুছে দিচ্ছে। এভাবে বাড়ির ছাদের ওপর দিয়ে তার আলো প্রবাহিত হচ্ছিল। পথিক তার সাধারণ বাড়ির সামনে বসে আকাশের দিকে তাকাচ্ছিল। তার হৃদয়ে এক অদ্ভুত ডাক অনুভব করছিল। ভাগ্য যেন তাকে দূর থেকে বলছিল, ধৈর্য ধরো, কারণ সোনা যেমন আগুনে পরীক্ষিত হয়, তেমনি কল্যাণও পরীক্ষিত হয়। ভোর হওয়ার সাথে সাথে সে অদ্ভুত পায়ের শব্দ শুনতে পেল, যা গ্রামের প্রান্তের দিকে এগিয়ে আসছে। একটি ছোট কাফেলা আবির্ভূত হল, অস্ত্রধারী পুরুষদের একটি দল, যাদের নেতৃত্বে ছিল এক বিশালদেহী অহংকারী চেহারার পুরুষ। তারা অনুমতি ছাড়াই গ্রামে প্রবেশ করল এবং চারপাশে এমনভাবে তাকাতে লাগল যেন তারা কিছু হারানো জিনিস খুঁজছে। নারীরা ঘাবড়ে গেল এবং ভয়ে তাদের ঘরে ছুটে গেল। পথিক দৃঢ় পদক্ষেপে বেরিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, আপনাদের ওপর শান্তি। কেন আপনারা এমন এক শান্তিপূর্ণ গ্রামে এসেছেন যার একমাত্র সম্বল দুর্বলতা এবং প্রার্থনা? নেতা অবজ্ঞার সাথে তার কাছে এগিয়ে এসে বলল, আমরা প্রিন্স নাদেরের লোক। আমরা এমন একজন লোককে খুঁজছি যে মাসখানেক আগে তার প্রাসাদ থেকে পালিয়েছে। তারা বলে যে সে একজন রাজপুত্র ছিল, কিন্তু তারপর চুক্তি ভঙ্গ করেছে এবং রাজকোষ থেকে মূল্যবান কিছু চুরি করেছে। সাফিয়া অনুভব করল যে লোকটির কথাগুলো তীরের মতো তার হৃদয়ে আঘাত করেছে। সে পথিকের দিকে তাকালো এবং দেখল যে সে শান্তভাবে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো ভয় বা অস্থিরতা নেই। নেতা উচ্চস্বরে বলল, তোমাদের কেউ কি কোনো অপরিচিত পুরুষকে দেখেছ? নীরবতা নেমে এলো, কেউ উত্তর দিল না। তখন পথিক এক ধাপ এগিয়ে শান্তভাবে বলল, আমি সেই অপরিচিত পুরুষ যাকে আপনারা খুঁজছেন, কিন্তু আপনারা যা শুনেছেন তা সত্য নয়। নেতা ব্যঙ্গ করে হাসল এবং বলল, স্বীকার করো, যাতে আমরা তোমার শাস্তি কমাতে পারি। লোকটি দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমি কোনো অর্থ চুরি করিনি। আমি কেবল একজন অত্যাচারী রাজাকে ছেড়ে এসেছি এবং আল্লাহর ন্যায় বিচার খুঁজছি, কারণ মানুষের মধ্যে ন্যায় বিচার হারিয়ে গিয়েছিল। আপনারা যদি আমাকে নিতে চান তবে নিন, তবে এই নারীদের মধ্যে কাউকে আঘাত করবেন না।
সাফিয়া কাঁপতে কাঁপতে এগিয়ে এসে নেতাকে বলল, এই লোকটি মৃত্যুর হাত থেকে একটি শিশুর জীবন বাঁচিয়েছে এবং মৃত্যুর পর গ্রামটিকে পুনরুজ্জীবিত করেছে। যে ব্যক্তি কল্যাণ প্রচার করে তাকে কষ্ট দিতে কি আপনারা আল্লাহকে ভয় পান না? কিন্তু নেতা তার উপর চিৎকার করে উঠল, চুপ করো নারী, এই বিষয়ে তোমার কথা বলার অধিকার নেই। তখন পথিক হাত তুলে ঈমান ভরা শান্তিতে বলল, তাকে বলতে দাও, সত্যের কথা কখনো চাপা দেয়া যায় না, তা সে দুর্বল নারীর মুখ থেকেই আসুক না কেন। তারপর সে সবার উদ্দেশ্যে যোগ করল, হে সেনাপতি, জেনে রাখো যে সুলতান পথভ্রষ্ট হয়েছেন এবং দুনিয়ার মোহে তার হৃদয় অন্ধ হয়ে গিয়েছে। আর আমি বেরিয়ে এসেছি মানুষকে মনে করিয়ে দিতে যে আল্লাহ অবিচার পছন্দ করেন না। সৈন্যদের মধ্যে গুঞ্জন শুরু হলো। তাদের মধ্যে কেউ কেউ তার কথায় আল্লাহকে ভয় পেল, আর কেউ কেউ তাদের ভ্রান্তিতে অটল রইল। নেতা তাকে গ্রেপ্তার করার আদেশ দিল। তারা এগিয়ে এসে দড়ি দিয়ে তার হাত বেঁধে ফেলল। তখন নারীরা সবাই হাঁটু গেড়ে বসে চিৎকার করে উঠল, তাকে নেবেন না, তিনি আমাদের জীবন ফিরিয়ে দিয়েছেন। পথিক তাদের দিকে শান্ত হাসি নিয়ে তাকালো এবং সন্তুষ্ট কণ্ঠে বলল, কেঁদো না, আল্লাহর পথে প্রতিটি পথই পরীক্ষা ছাড়া হয় না। ধৈর্য ধরো এবং ঈমানের ওপর অটল থাকো, কারণ আল্লাহ অত্যাচারিতদের সাহায্যকারী, এমনকি কিছু সময় পর হলেও। তাকে নিয়ে যাওয়ার আগে সাফিয়া কাঁপতে থাকা পায়ে তার কাছে এগিয়ে এলো। তার চোখে জল ভরে এলো এবং ফিসফিস করে বলল, আমরা কি আর কোনোদিন তোমাকে দেখতে পাব? সে হাসতে হাসতে উত্তর দিল, যদি তোমাদের চোখ আমাকে না দেখে তবে তোমাদের হৃদয়ে আমার স্মৃতি থাকবে, যতক্ষণ পর্যন্ত সেখানে কল্যাণ থাকবে। আমার জন্য দোয়া করো যেন আল্লাহ আমাকে ন্যায়সঙ্গত মুক্তি দেন। তারপর সে কাফেলার সাথে চলে গেল। পেছনে ফেলে গেল এক গ্রাম যা তার জন্য কাঁদছিল, আর এক সবুজ জমিন যা তার কল্যাণ রোপণের সাক্ষ্য দিচ্ছিল। সাফিয়া কূপের কাছে নীরবে বসে কাঁদছিল এবং বলছিল, হে আল্লাহ, আপনার সৎ বান্দাকে রক্ষা করুন এবং তাকে নিরাপদে আমাদের কাছে ফিরিয়ে দিন। পথিক হাত বাঁধা অবস্থায় দূরের শহরের দিকে কাফেলার সাথে চলতে লাগল। চারদিকে বালু এমনভাবে বিস্তৃত ছিল যেন তা এক অন্তহীন সমুদ্র। ব্যথা সত্ত্বেও তার মুখ ছিল শান্ত এবং তার চোখ আকাশের দিকে তোলা ছিল, যেন সে নীরবে তার প্রভুর কাছে প্রার্থনা করছিল। সৈন্যরা পালাক্রমে তাকে নিয়ে ঠাট্টা করছিল, কিন্তু সে কারও উত্তর দিল না, বরং মনে মনে বলছিল, হে আল্লাহ, এই পরীক্ষাকে আপনার সন্তুষ্টির দিকে নিয়ে যাওয়ার একটি সিঁড়ি করে দিন, আমার বিশ্বাসকে দুর্বল করার পরীক্ষা নয়। পথে একটি তীব্র বালির ঝড় শুরু হল। আকাশ অন্ধকার হয়ে গেল এবং সৈন্যরা ভয়ে ছত্রভঙ্গ হয়ে গেল। নেতা দড়িগুলো ধরার চেষ্টা করল, কিন্তু বাতাস ছিল আরও শক্তিশালী, ফলে সবাই মাটিতে পড়ে গেল। পথিক এই বিশৃঙ্খলার সুযোগ নিল। সে একজন সৈন্যের পাশে থাকা একটি ছুরির দিকে হাত বাড়াল এবং কষ্ট করে তার বাঁধন কাটল। সে ভয়ে পালায়নি, বরং বালিচাপা পড়তে থাকা নেতার দিকে দ্রুত ছুটে গেল এবং তাকে বাঁচাতে তার হাত ধরল। নেতা বিস্ময়ে চিৎকার করে উঠল, তুমি আমাকে বাঁচাচ্ছ, যদিও আমি তোমাকে কারাগারে নিয়ে যাচ্ছিলাম। পথিক আবেগাপ্লুত কণ্ঠে উত্তর দিল, যে আল্লাহকে চিনেছে সে অন্যায়ের বদলা অন্যায় দিয়ে দেয় না, বরং দয়া ও প্রার্থনা দিয়ে দেয়। কয়েক ঘণ্টা পর ঝড় শান্ত হল। লোকটির ধৈর্য ও দৃঢ়তার কারণে সবাই রক্ষা পেল। তখন কিছু সৈন্য তার কাছে এগিয়ে এসে বলল, আমরা আপনার সততা দেখেছি এবং আমরা ভয় পাচ্ছি যে আমরা আপনাকে অন্যায় করেছি। সে তাদের উত্তর দিল, যতক্ষণ আল্লাহর সাক্ষী ততক্ষণ সত্য হারিয়ে যায় না, বরং সত্যবাদীকে পরীক্ষা করা হয় যাতে আল্লাহ তার সততা প্রকাশ করেন। যখন তারা শহরে পৌঁছাল তখন প্রিন্স নাদেরের প্রাসাদে নিয়ে যাওয়া হল। প্রাসাদটি জাঁকজমক ও আভিজাত্যে পূর্ণ একটি মজলিস ছিল। প্রিন্স অবজ্ঞার সাথে তার দিকে তাকালেন এবং বললেন, এই যে তুমি বিশ্বাসঘাতক, তুমি তোমার পূর্বপুরুষদের রাজত্ব ত্যাগ করেছ এবং মানুষের কাছে আমাদের অসম্মান করেছ। তুমি কি মনে করো যে এই বৈরাগ্য তোমাকে আমার তরবারি থেকে রক্ষা করবে? পথিক দৃঢ়তার সাথে বলল, হে প্রিন্স, বিশ্বাসঘাতকতা হল সেই আমানতের সাথে বিশ্বাসঘাতকতা করা যা আল্লাহ আপনাকে দিয়েছেন এবং অন্যায়ভাবে তার বান্দাদের অপমান করা। আমি আপনাকে বারবার পরামর্শ দিয়েছি, কিন্তু আপনি শোনেননি, তাই আমি আপনাকে আপনার অবিচারের কাছে ছেড়ে এসেছি এবং সেই ন্যায় বিচার খুঁজছি যা আপনার প্রাসাদ থেকে হারিয়ে গিয়েছে। ক্রোধে প্রিন্সের মুখ লাল হয়ে গেল এবং সে চিৎকার করে বলল, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দাও। একজন পরামর্শদাতা ফিসফিস করে তার কাছে এগিয়ে এসে বলল, আমার প্রভু, মানুষ তাকে ভালোবাসে এবং গ্রামগুলোতে তার নাম সম্মানিত। তাকে প্রকাশ্যে কারারুদ্ধ করলে বিদ্রোহের জন্ম হতে পারে, হয়তো তাকে এমন এক দূরবর্তী স্থানে লুকিয়ে রাখা ভালো যাতে কেউ না জানে। প্রিন্স রাজি হলেন।
পথিককে প্রাসাদের নিচে একটি অন্ধকার ভূগর্ভস্থ কক্ষে নিয়ে যাওয়া হলো, যেখানে বাতাসের দীর্ঘশ্বাস এবং তার প্রার্থনার প্রতিধ্বনি ছাড়া আর কিছুই শোনা যেত না। সে তার রাতগুলো সেজদা ও প্রার্থনায় কাটিয়ে দিত। বলতো, হে প্রভু, আপনি যেমন বিধবাদের গ্রামকে মৃত্যুর পর বাঁচিয়েছেন, তেমনি আমার হৃদয়কে আপনার রহমত দিয়ে বাঁচিয়ে দিন এবং অত্যাচারীদেরকে তাদের অবিচারে ধ্বংস করার আগে তাদের হৃদয়কে পথ দেখান। সেই সময় গ্রামের সাফিয়া রাতে ঘুমাকো না, সে উদ্বেগ ও প্রার্থনায় থাকত। নারীরা প্রতি সন্ধ্যায় কূপের কাছে জড়ো হতো, কোরআন পড়ত এবং আকাশের দিকে হাত তুলে বলতো, হে আল্লাহ, আপনার সৎ বান্দাকে মুক্তি দিন এবং বন্ধনের অন্ধকারে তার জন্য আলোর পথ উন্মোচন করুন। এক রাতে পথিক যখন কারাগারে ছিল, তখন সে লোহার দরজার কাছে হালকা পায়ের শব্দ শুনতে পেল এবং একজন যুবক ফিসফিস করে বলল, বন্দী, আমি আপনার গ্রামের মানুষের পক্ষ থেকে একজন দূত। আমি সাফিয়া নামের এক মহিলার কাছ থেকে আপনার জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি। সে অধীর আগ্রহে দরজার কাছে এগিয়ে এসে বলল, সে কি বলল? যুবকটি উত্তর দিল, সে বলল যে হৃদয় আপনাকে ভোলেনি আর আপনার জন্য প্রার্থনা কখনো থামে না, আর যে জমিন আপনি চাষ করেছেন তা এখনও আপনার নামে কল্যাণ ফলন করে চলেছে। পথিক চোখ বন্ধ করে কাদামাটিতে সেজদা করল এবং আবেগাপ্লুত কণ্ঠে বলল, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার এবং যাদেরকে আমি আপনার জন্য ভালোবেসেছি তাদের মধ্যে আশা ছিন্ন করেননি। অন্ধকার ভূগর্ভস্থ কক্ষটিকে ঢেকে রেখেছিল। পুরনো স্যাঁতসেঁতে গন্ধ বাতাসে ভরপুর ছিল। সে হাঁটুতে হাত রেখে বসেছিল, আল্লাহর স্মরণ ও প্রার্থনায় মগ্ন ছিল। সে একা ছিল না, বিধবাদের গ্রামের ছবি তার হৃদয়কে পূর্ণ করে রেখেছিল। ধৈর্যশীল নারীদের মুখগুলো এবং ছেলে হাসানের হাসি অন্ধকারে তার পথ আলোকিত করছিল। ভোরবেলা একজন অল্পবয়সী সৈনিক ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করল এবং শান্তভাবে তাকে বলল, প্রিন্স নাদেরের কাছ থেকে আমাদের আদেশ এসেছে যে বন্দীকে শহর থেকে দূরে অন্য একটি প্রাসাদে স্থানান্তর করতে হবে। পথিক কথা বলার চেষ্টা করল, কিন্তু সৈনিক তিরস্কৃত হওয়ার ভয়ে দ্রুত বেরিয়ে গেল। দরজাটি আধা খোলা রেখে গেল। লোকটি ধৈর্যের সাথে এবং প্রার্থনার সাহায্যে বের হওয়ার একটি উপায় নিয়ে ভাবতে বসল। সে মনে মনে বলল, প্রতিটি বাঁধন ধৈর্য দিয়ে খোলা যায় এবং প্রতিটি অন্ধকার আল্লাহর আলোয় দূর হয়। আমার বিশ্বাস হোক আমার অস্ত্র এবং আমার নীরবতা হোক আমার পথ। সন্ধ্যায় যখন সৈন্যেরা দীর্ঘদিনের পথ চলা ও প্রহারার পর ঘুমিয়েছিল, তখন পথিক আধা খোলা দরজা দিয়ে সন্তর্পণে বেরিয়ে এলো। সে তার কোষে ফিরে গেল এবং মনে মনে বলল, হে আল্লাহ, এই পথটি আমার জন্য নিরাপদ করে দিন এবং সর্বদা আমার হৃদয়কে সঠিক পথে পরিচালিত করুন। তারপর সে মাটিতে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে বাতাসের শব্দ শুনল, যা পাথরগুলোকে যেন আদর করছিল। ফিসফিস করে তাকে বলছিল, ধৈর্য ধরো, ধৈর্যে তোমার জন্য এক মহান অংশ রয়েছে। পরের দিন পথিক যখন ভূগর্ভস্থ কক্ষের ছাদে একটি ছোট ফাটল দিয়ে তারা দেখছিল, তখন তার হাসান এবং গ্রামের নারীদের কথা মনে পড়ল। সে নীরবে বলল, হে প্রভু, তাদের সব বিপদ থেকে রক্ষা করুন এবং আমাকে নিরাপদে তাদের কাছে ফিরিয়ে দিন, কারণ আমি সেই হৃদয়গুলোকে ভুলতে পারছি না যা আমাকে ধৈর্য ও ঈমানের অর্থ শিখিয়েছে। কয়েক দিনের পরিকল্পনা ও ধৈর্যের পর পথিক রাতের দুর্বল প্রহারা ব্যবহার করে পালানোর সিদ্ধান্ত নিল। সে তার সমস্ত সাহস একত্রিত করল এবং তার চারপাশের প্রতিটি পদধ্বনি শুনল। তারপর খুব ধীরে ধীরে সে ভূগর্ভস্থ কক্ষের পেছনের দেয়ালে একটি পুরনো দরজার দিকে হামাগুড়ি দিতে লাগল। সে যখন বেরিয়ে আসছিল, তখন কাঁধে একটি হালকা স্পর্শ অনুভব করল। দ্রুত ফিরে দেখল একজন অল্পবয়সী সৈনিক ভয়ে তার দিকে তাকিয়ে আছে এবং বলল, আমি দেখলাম আপনি কি করলেন জনাব, আমি আপনার সাথে আছি, আমি কাউকে কিছু বলবো না। পথিক হেসে বলল, আল্লাহ তোমাকে বরকত দিন, তোমার হৃদয় ঈমান দিয়ে মুক্তি পেয়েছে। সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করি, তিনি সর্বশক্তিমান। ভোরে লোকটি বন্দিশালা থেকে বেরিয়ে এলো। সূর্য যখন তার মুখের ওপর আলো ছড়াচ্ছিল, তখন সে ছায়ার আড়ালে লুকিয়ে থাকল, যেন তার দৃঢ় সংকল্পকে আশীর্বাদ করছে। সে জানত পথ দীর্ঘ এবং প্রিন্স যা ঘটেছে তা ভুলবেন না, কিন্তু তার হৃদয় ঈমানে পূর্ণ ছিল এবং সে কল্যাণ ছড়িয়ে দেওয়ার এবং অবিচার দ্বারা যা নষ্ট হয়েছে তা পুনরুদ্ধার করার তার যাত্রা চালিয়ে যাওয়ার সংকল্প নিয়েছিল। পথিক শহরের প্রাচীরের বাইরে দিয়ে সন্তর্পণে বেরিয়ে গেল। রাত বালির পথটিকে ঘন কালো রঙে ঢেকে রেখেছিল। তার হৃদয় সতর্কতা ছিল এবং তার মন বুঝতে পারছিল যে প্রতিটি পদক্ষেপে বড় ঝুঁকি রয়েছে। তবুও সে আল্লাহর উপর আস্থা রেখেছিল,
কারণ প্রতিটি অন্ধকার ঈমানের আলোয় দূর হয় এবং প্রতিটি কষ্ট প্রার্থনা ও ধৈর্যের দ্বারা সহজ হয়। কষ্টকর যাত্রার পর সে টিলার ধারে ছোট বন পেরিয়ে যাওয়া একটি সরু পথে পৌঁছাল। সেখানে সে একটি গাছের গুঁড়ির উপর বসে থাকা এক বৃদ্ধকে দেখতে পেল, যিনি বিরল ভেষজ বিক্রি করছিলেন। পথিক শান্তভাবে তার কাছে এগিয়ে গেল এবং বলল, আসসালামু আলাইকুম হে শেখ, দীর্ঘ পথের পর আমি কি বিশ্রামের জন্য কাছাকাছি কোথাও যেতে পারি? বৃদ্ধ হেসে বললেন, ওয়া আলাইকুমুসসালাম বৎস, যে পথ তুমি নিয়েছ তা বিপদসংকুল, কিন্তু আমি তোমার চোখে একটি আলো দেখতে পাচ্ছি। আমার কুটিরে এসো, আমার কাছে তোমার জন্য পর্যাপ্ত খাবার নেই, তবে এখানে তুমি ছায়া এবং বিশ্রাম পাবে। পথিক কুটিরে প্রবেশ করল এবং দেখল সেটি সাদামাটা কিন্তু প্রশান্তিতে পূর্ণ। বৃদ্ধ তার পাশে বসলেন এবং বললেন, আমি আপনার সম্পর্কে পাশের গ্রামগুলোতে শুনেছি কিভাবে আপনি শিশুদের জীবন বাঁচিয়েছেন এবং মৃত জমিকে পুনরুজ্জীবিত করেছেন। বৎস, আপনার হৃদয়ের শক্তি এবং ঈমান যে কোনো তরবারি বা ক্ষমতার চেয়েও মহান। লোকটি হেসে বলল, সমস্ত প্রশংসা আল্লাহর, আমার শক্তি কেবল আল্লাহর কাছ থেকে আসে, আর আমার গ্রামের নারীদের ধৈর্য এবং শিশুদের দোয়া থেকে আসে। তারাই আমাকে আমার পথ চালিয়ে যেতে শক্তি দিয়েছে। পরের দিন সকালে যখন সে গ্রামের দিকে যাওয়া রাস্তার দিকে যাচ্ছিল, তখন সে একই দিকে যাওয়া যাযাবর দিকে একটি দলকে দেখতে পেল। তাদের ক্লান্ত ও ক্ষুধার্ত দেখাচ্ছিল। পথিক তাদের কাছে এগিয়ে গেল এবং বলল, আসসালামু আলাইকুম, আপনাদের কি জল বা খাবারের দরকার? তারা তার বিনয়ে বিস্মিত হল। তাদের একজন বলল, বহুদিন ধরে আমরা এমন কাউকে পাইনি যে আমাদের কথা চিন্তা করে। ধন্যবাদ হে কল্যাণকারী পুরুষ। পথিক তার সাথে থাকা খাবার ও পানীয় বের করে তাদের সাথে ভাগ করে নিল এবং বলল, যে শান্তিতে বাঁচতে চায় সে যেখানেই থাকুক না কেন সেখানেই যেন কল্যাণ রোপণ করে। কয়েক দিন ধরে সে চলতে থাকল। সে মনে মনে বলল, আল্লাহ তাদের আমার যাত্রার অংশ করেছেন এবং যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমি তাদের আমার হৃদয়ে রাখব। কিন্তু পথ এখনও শেষ হয়নি, কারণ এমন কেউ আছে যে আমাকে তাদের কাছে ফিরে যেতে বাধা দিতে চায়। একটি নতুন সকালে সে শহর এবং গ্রামের মধ্যবর্তী সীমান্ত কাছাকাছি অনুভব করতে শুরু করল। তার হৃদয় আনন্দে ভরে উঠল, কিন্তু সে সতর্কতাও ভুলল না। গ্রামের দিকে তার প্রতিটি পদক্ষেপ হয়তো অনাপেক্ষিত চমক বয়ে আনবে। হাঁটতে হাঁটতে সে দূর থেকে দেখতে পেল গ্রামটির ঘরগুলো থেকে ধোঁয়া উঠছে। সে দ্রুত হাঁটতে শুরু করল, তার হৃদয় উদ্বেগে ধুকভুক করছিল। সে গ্রামে পৌঁছাল এবং দেখল যে গ্রামটি তার ছেড়ে যাওয়া গ্রামের মতো আর নেই। কিছু ঘরে আগুনের চিহ্ন ছিল, নারীরা চিৎকার করছিল এবং শিশুরা ভয়ে লুকিয়েছিল। সে দ্রুত সাফিয়ার দিকে ছুটে গেল এবং দেখল যে সে কূপের কাছে একটি ছোট আগুন নেভানোর চেষ্টা করছে। সে তাকে দেখে চিৎকার করে বলল, আমরা ভেবেছিলাম আপনাকে চিরতরে হারিয়েছি, আর গ্রাম এখন বিপদে। সে তার কাছে এগিয়ে গেল এবং প্রার্থনা করার জন্য হাত তুলল, বলল, আর ভয় নেই, আল্লাহ আমার সাথে আছেন, আর যারা কল্যাণের জন্য চেষ্টা করে তাদের সবার সাথে আছেন। আমরা সব কিছু আগের মতো ফিরিয়ে আনব এবং প্রমাণ করব যে ঈমান সমস্ত অন্ধকার ও অজ্ঞতার চেয়ে শক্তিশালী। ভোর হওয়ার সাথে সাথে পথিক বিধবাদের গ্রামের ক্ষতিগ্রস্ত ঘর ও ধ্বংসাবশেষের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। নারীরা চিৎকার করছিল এবং তাদের অবশিষ্ট সম্পত্তি বাঁচানোর জন্য তাড়াহুড়ো করছিল, যখন শিশুরা ভয় ও ঠান্ডায় কাঁদছিল। লোকটি বিশৃঙ্খলার মাঝে দাঁড়িয়ে শান্ত ও শক্তিশালী কণ্ঠে বলল, শান্ত হও গ্রামের নারীরা, যা ভেঙে গেছে তা মেরামত করা সম্ভব, আর যা হারিয়েছ তা তোমাদের ঈমানের দৃঢ়তার সাথে পরিমাপ করা যায় না। সাফিয়া কিছু শিশুকে ধরে তার কাছে এসে দ্বিধা নিয়ে বলল, রাত আমাদের ওপর ঝড়ের মতো এসেছিল, আর আমরা আমাদের ঘর ও জমির সীমানা রক্ষা করতে অক্ষম ছিলাম। পথিক হাসল এবং বলল, ঠিক আছে, প্রতিটি নতুন শুরুর জন্য ধৈর্য এবং প্রচেষ্টার প্রয়োজন, এবং আমরা ধাপে ধাপে যা মেরামত করা সম্ভব তা দিয়ে শুরু করব। ধাপে ধাপে নারীরা নিজেদের সংগঠিত করতে শুরু করল এবং ধ্বংসাবশেষ পরিষ্কার করতে লাগল এবং যা ব্যবহার করা যেতে পারে তা সংগ্রহ করতে লাগল। পথিক তাদের মধ্যে কাজগুলো বিতরণ করল এবং শেখালো কিভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আবার জমি চাষ করতে হয় এবং ঘর তৈরি করতে হয়। জোর দিয়ে বলল যে সহযোগিতা ও ধৈর্য হল পরীক্ষার বিরুদ্ধে বিজয়ের পথ। কাজ করার সময় সে একটি ছোট ছেলেকে দেখতে পেল যে পোড়া জমি থেকে কিছু শস্য বের করার চেষ্টা করছিল। সে তার কাছে গিয়ে বলল, আমাকে তোমাকে একটি ভালো উপায় দেখাতে দাও যাতে কল্যাণের বীজ নষ্ট না হয়। ছেলেটি তার কাছ থেকে শিখতে লাগল। সাফিয়া হাসল এবং বলল, আপনি আমাদের সবার জন্য আশা এনেছেন। যে হৃদয় কল্যাণ প্রচার করে তা কখনো হারিয়ে যায় না। তারা যখন কাজ করছিল তখন গ্রামের দিক থেকে একটি চিৎকারের শব্দ শুনতে পেল। একজন তাদের দিকে দৌড়ে এসে চিৎকার করে বলল,
একদল ডাকাত গ্রাম লুট করতে আসছে, তাড়াতাড়ি করো এবং ফটক বন্ধ করো। পথিক উঠে দাঁড়ালো এবং নারীদের বলল, শান্ত থাকো এবং গ্রামের কেন্দ্রে একত্রিত হও। আমি বহিরাগতদের মোকাবেলা করব, যাতে তোমরা নিরাপদে থাকতে পারো। সে কিছু পাথর ও লাঠি নিল এবং আক্রমণকারীদের দিকে এগিয়ে গেল, যখন শিশুরা নারীদের পিছনে নিরাপদে সারিবদ্ধ হল। ডাকাতরা কাছে এলে সে তাদের দিকে তাকালো এবং বলল, হে অত্যাচারীরা, এই গ্রামটি দুর্বল কিন্তু ঈমানে পূর্ণ, আর যে মন্দ চায় সে জেনে রাখুক যে সত্য যে কোনো তরবারি বা হুমকির চেয়ে শক্তিশালী। লোকটির সাহস দেখে ডাকাতরা বিস্মিত হল এবং তাদের কেউ কেউ বিভ্রান্ত ও ভীত হতে শুরু করল। প্রথম আঘাতেই পথিক নিকটতম আক্রমণকারীকে পরাস্ত করে মাটিতে ফেলে দিল, যখন অন্যরা ইতস্তত করতে লাগল। সে তাদের ওপর চিৎকার করে বলল, চলে যাও, লজ্জা তোমাদের জন্য, এবং তোমাদের অবিচারে ফিরে যাওয়ার আগে আল্লাহকে স্মরণ করো। তারা একে একে পিছু হটল, বালির রাস্তায় অদৃশ্য হয়ে গেল, গ্রামটিকে নিরাপদে রেখে গেল, আর মানুষের হৃদয় আনন্দ ও স্বস্তিতে ধুকপুক করছিল। সংঘর্ষ শেষ হওয়ার পর সে সাফিয়ার দিকে ফিরে বলল, মন্দ কখনো শেষ হবে না, কিন্তু যার হৃদয় ঈমানে স্থির তাকে কোনো কিছু টলাতে পারবে না, ঝুঁকি যতই হোক না কেন। সে আত্মবিশ্বাস ও কৃতজ্ঞতায় পূর্ণ চোখে তার দিকে তাকালো এবং বলল, আমরা সাহস ও ধৈর্য শিখেছি, আর আমরা কল্যাণ রোপণ করতে থাকব, যত কষ্টই আসুক না কেন। দিনের শেষে সবাই কূপের চারপাশে জড়ো হল এবং প্রার্থনা করার জন্য হাত তুলল। একসাথে বলল, হে আল্লাহ, এই লোকটিকে রক্ষা করুন এবং সব মন্দ থেকে আমাদের হৃদয়কে রক্ষা করুন, আর আপনি যেমন আমাদের শিখিয়েছেন তেমনি আমাদের স্থির ধৈর্য এবং বিশুদ্ধ হৃদয় দান করুন। বিধবাদের গ্রামে একটি নতুন ভোরের উদয়ের সাথে সাথে পথিক আবার চাষ করা জমি দেখতে লাগল এবং ছোট বীজগুলোর মধ্যে দিয়ে হাঁটতে লাগল, যা অঙ্কুরিত হতে শুরু করেছিল। নারীরা উৎসাহের সাথে চাষ করছিল এবং শিশুরা পাথর সংগ্রহ করতে ও মাটি প্রস্তুত করতে সাহায্য করছিল। কয়েকদিনের ধ্বংস ও ভয়ের পর সবকিছু জীবন নিয়ে স্পন্দিত হচ্ছিল। পথিক কূপের কাছে বসল এবং আল্লাহর জিকির করতে এবং প্রতিটি অক্ষরে তার শক্তি অনুভব করতে কোরআনের আয়াত পড়ার জন্য তার ছোট বইটি বের করল। সাফিয়া কাছে এসে তার পাশে বসল এবং কৃতজ্ঞতায় ভরা হাসি নিয়ে বলল, আপনি আমাদের কাছে ফিরে এসেছেন, আর আপনার উপস্থিতি ছাড়া আমাদের হৃদয় শান্ত হয়নি। সে আকাশের দিকে চোখ তুলে উত্তর দিল, সমস্ত প্রশংসা আল্লাহর, যে ঈমানের সাথে কল্যাণ রোপণ করে। আল্লাহ তাকে দেখেন এবং তারপর মানুষও দেখে। একই মুহূর্তে পাশের গ্রামগুলো থেকে একটি অবাক করা খবর এলো। একদল লোক রাতে গ্রামের প্রান্তে লুকিয়েছিল। তারা তাদের চাষ করা ফসল চুরি করার চেষ্টা করছিল। পথিক দ্রুত গ্রামের পরিষদে গেল এবং নারীদের ও শিশুদের বলল, সবাই শান্ত হও, আমরা দৃঢ়তা ও প্রজ্ঞার সাথে প্রতিটি বিপদের মোকাবেলা করব। ভয় পেও না, কারণ ঈমান যে কোনো শত্রুর চেয়ে শক্তিশালী। সে গ্রামে ফিরে আসা কিছু পুরুষকে প্রস্তুত করল এবং সবার মধ্যে কাজ ভাগ করে দিল, জোর দিয়ে বলল যে সহযোগিতা ও আল্লাহর ওপর আস্থা হল সবচেয়ে বড় অস্ত্র। যখন চোরেরা কাছাকাছি এলো, তখন পথিক গ্রামের সামনে দাঁড়িয়ে জোরালো কণ্ঠে তাদের বলল, হে অত্যাচারীরা, তোমরা এই গ্রাম থেকে কিছুই নিতে পারবে না। আমাদের হৃদয় আল্লাহর সাথে যুক্ত এবং আল্লাহর ওপর ভরসা করে এমন কারো ইচ্ছাকে কেউ ধ্বংস করতে পারবে না। চোরেরা মুহূর্তের জন্য থামল, তাদের কেউ কেউ ঘাবড়ে গেল, তারপর তারা একে একে পিছু হটতে শুরু করল, অবশেষে অন্ধকারে পালিয়ে গেল। ঈমান এবং সম্মিলিত প্রচেষ্টার কারণে গ্রামটি নিরাপদ থাকল। সংকট শেষ হওয়ার পর নারীরা পথিকের চারপাশে জড়ো হল। সাফিয়া বলল, আপনি আমাদের শিখিয়েছেন যে শক্তি লোহা বা অস্ত্রের মধ্যে নয়, বরং ধৈর্য, আল্লাহর ওপর আস্থা এবং সম্মিলিত কাজের মধ্যে রয়েছে। লোকটি হাসল এবং বলল, হ্যাঁ, আসল শক্তি হল সেই হৃদয়ে যা ভয় পায় না এবং সেই হাতে যা জমি ও মানুষকে সংশোধন করার জন্য কাজ করে। দিন গড়ানোর সাথে সাথে গ্রামটি পুরোপুরি পুনরুদ্ধার হতে শুরু করল। ঘরগুলো আবার তৈরি হল, ক্ষেতগুলো সবুজ হয়ে উঠল এবং হৃদয়গুলো শান্তিতে ভরে গেল। হাসান প্রতিদিন তার পাশে বসত, তার কাছ থেকে ধৈর্য ও কাজ শিখত এবং কষ্টের মুখে সত্যিকারের ঈমানের মূল্য আবিষ্কার করত। এক রাতে পথিক একাকী কূপের কাছে বসে আকাশের দিকে হাত তুলল এবং বলল, হে প্রভু, আপনার অনুগ্রহে আমি অসুবিধাগুলো অতিক্রম করতে পেরেছি, তাই এই গ্রামটিকে বরকত দিন এবং যারা এখানে কল্যাণকে ভালোবাসে তাদের সবাইকে রক্ষা করুন, এবং আমরা যেখানেই থাকি না কেন সত্য ও ধার্মিকতা ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম করে দিন। বিধবাদের গ্রামে একটি সোনালী সূর্য উদিত হওয়ার সাথে সাথে পথিক সবুজ ক্ষেতগুলোর মধ্যে দিয়ে হাঁটছিল। দীর্ঘ কষ্ট ও পরীক্ষার পর তার মুখে এক গভীর হাসি ফুটে উঠেছিল, যা হৃদয়ের শান্তিকে প্রতিফলিত করছিল। নারীরা ও শিশুরা তাকে ঘিরে ধরল, হাসছিল এবং আনন্দ করছিল। গ্রামের প্রতিটি হৃদয় আবার আশায় স্পন্দিত হচ্ছিল, আর প্রতিটি চোখ আত্মবিশ্বাস ও ঈমানের সাথে ভবিষ্যতের দিকে তাকাচ্ছিল।
সেই দিন প্রিন্স নাদেরের কাছ থেকে একটি জরুরি বার্তা এলো। তাতে লেখা ছিল যে তিনি তার অত্যাচারী সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এবং ঘোষণা করেছেন যে পথিক সমস্ত অভিযোগ থেকে মুক্ত এবং তিনি কোনো বন্দী হিসেবে নয় বরং একজন সম্মানিত অতিথি হিসেবে যে কোনো সময় স্বাগত। লোকটি বার্তাটি পড়ল এবং শান্তভাবে হাসতে হাসতে বলল, সমস্ত প্রশংসা আল্লাহর। কোনো অত্যাচারী তার সময়কাল যতই দীর্ঘ হোক না কেন আল্লাহর আলোর সামনে সত্যকে আড়াল করতে পারে না। গ্রামের উঠানে একটি সাধারণ সংবর্ধনার আয়োজন করা হলো, যেখানে সবাই সেই মানুষটিকে সম্মান জানাতে জড়ো হল যিনি জমিনে ও মানুষের হৃদয়ে জীবন ফিরিয়ে দিয়েছিলেন। পথিক আকাশের দিকে হাত তুলল এবং বলল, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের পথ দেখিয়েছেন এবং কল্যাণের মাধ্যম বানিয়েছেন। তোমাদের হৃদয় ঈমান ও ধৈর্যে পূর্ণ থাকুক এবং তোমরা জেনে রাখো যে অবিচার যতই দীর্ঘ হোক না কেন তা স্থায়ী হয় না আর কল্যাণ কখনো হারিয়ে যায় না। সাফিয়া ইতস্তত করে এগিয়ে এলো এবং হাসতে হাসতে বলল, আপনি আমাদের জন্য আশ্রয় ছিলেন আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি যেমন আমাদের শিখিয়েছেন তেমনি আমরা কল্যাণ রোপণ করতে থাকব এবং যিনি আমাদের হৃদয়ে জীবন ফিরিয়ে দিয়েছেন তাকে আমরা কখনো ভুলব না। পথিক আলতো করে তার হাত ধরল এবং বলল, যা আমি তোমাদের মধ্যে রোপণ করেছি তা আমার হৃদয়ে স্পন্দিত হতে থাকবে, আর যা তোমরা আমার হৃদয়ে রোপণ করেছ তার স্মৃতি খোদাই করা থাকবে। আমরা ধৈর্য ও ঈমানের ওপর থাকলে এই কল্যাণ কখনো শেষ হবে না। একটি বিস্ময়কর মুহূর্তে ছোট হাসান তার হাতে ফুলের একটি ঝুড়ি নিয়ে হাজির হল এবং বলল, এইগুলো আপনার জন্য চাচা, আপনাকে মনে করিয়ে দিতে যে আপনি আমাদের হৃদয়কে বাঁচিয়েছেন যেমন আপনি জমিকে বাঁচিয়েছেন। পথিক হাসল এবং ফুলগুলো নিল, বলল, হে প্রভু, আমাদের সর্বদা আমাদের চারপাশের মানুষের হৃদয়ে আনন্দের কারণ করে দিন। দিন কাটতে লাগল আর গ্রামে শান্তি ও স্বস্তি স্থায়ী হল। জমি আগের চেয়েও বেশি সবুজ হয়ে উঠল আর মানুষ এক আত্মা নিয়ে একসাথে কাজ করতে লাগল। তাদের হৃদয়ে ধৈর্য, ঈমান ও ভালোবাসার শিক্ষা বহন করল। আর পথিক গ্রামের একজন অংশ হয়ে গেল। সে শেখাত, চাষ করত এবং সবাইকে কল্যাণের জন্য উৎসাহিত করত। সে তাদের মাঝে এমন শান্তি ও সুখের সাথে বসবাস করল যা তার হৃদয় আগে কখনো জানত না। এবং শেষ দৃশ্যে পথিক গ্রামের ওপর নজর রাখা একটি টিলার ওপর দাঁড়াল, গভীর নিঃশ্বাস নিল আর সবুজ ক্ষেত, ঘর এবং সেই সব মানুষদের দিকে তাকালো যাদের সে ভালোবাসত। সে সন্তুষ্টিতে ভরা কণ্ঠে বলল, সমস্ত কিছুর জন্য আল্লাহর প্রশংসা। আমি গ্রামকে অন্ধকার থেকে বাঁচিয়েছি এবং তাদের শিখিয়েছি যে ঈমান এবং কাজই হল সবচেয়ে বড় অস্ত্র, আর যে কল্যাণের জন্য চেষ্টা করে তার কাছে কল্যাণ সর্বদা ফিরে আসে। আর গল্পটি শেষ হল, বিধবাদের গ্রাম সুখ ও শান্তিতে ভরে উঠল এবং পথিক সাহসিকতা ও ঈমানের প্রতীক হয়ে গেল, আর তাকে চেনে এমন সকলের হৃদয় এক আইকন হয়ে গেল, কারণ সে তাদের শিখিয়েছিল যে একটি ঈমানদার হৃদয় যে কোনো পরীক্ষাকে আলোতে এবং জীবনের এক নতুন শুরুতে পরিণত করতে সক্ষম।